কাবা শরীফের বড় ইমাম আব্দুর রহমান আস-সুদাইস অনেক আল্লাহর বান্দা কোরআন তিলাওয়াত শুনে এই আল্লাহর বান্দার কোরআন তিলাওয়াতের মধ্যে এত মজা বাড়িতে যাইয়া ইউটিউবের মধ্যে একটু সার্চ লাগায়া শুনে নাও। আব্দুর রহমান আস-সুদাইসি কাবার ইমামের তিলাওয়াত ভাঙ্গা কণ্ঠ দিয়া এত সুন্দর করে মায়া লাগায়া তিলাওয়াত করে, মনে হয় আসমান থেকে এখনই মনে হয় কোরআন নাজিল হচ্ছে। আল্লাহর ওই বান্দা 37 বছর পর্যন্ত কাবার ইমাম, 37 বছর পর্যন্ত আল্লাহর ওই বান্দা কাবার ইমাম, মক্কার বড় ইমাম, মদিনারও আল্লাহর বান্দা বড় ইমাম, এত দামি ইমাম, এত সম্মান। বাইতুল্লাহে যেই বান্দারা যাবে ওইখানে গেলে বান্দা দেখা যায় ওই বাইতুল্লাহর ইমামদের কি পরিমাণ পাওয়ার, কি পরিমাণ দাম। আল্লাহ দুনিয়াতে এদেরকে কি পরিমাণ সম্মান জানাইলেন, আল্লাহ দুনিয়াতে কি পরিমাণ মর্যাদা ইমামদের বাড়াইলেন। আব্দুর রহমান আস-সুদাইসি অনেক বড় একজন দামি ইমাম। আল্লাহর এই বান্দা 37 বছর পর্যন্ত হয়েছে, আজও পর্যন্ত একটা লোকমা বাইতুল্লাহে খায় নাই। কেন জানো মানুষ কেন তার তিলাওয়াত শুনে এত কান্না করে? গত রমজানে আমি যে তাকায়া দেখি, নিজের চোখে আমি তাকায়া দেখলাম ইন্দোনেশিয়ান এক বৃদ্ধ ওই হুজুরের তিলাওয়াত শুনে চোখের পানি ফালাইয়া দাঁড়ায়া কান্না করে। এক পর্যায়ে দাঁড়ানো থেকে মাটির মধ্যে পড়ে যাইয়া তবুও নিয়ত ছাড়ে না, আবার দাঁড়ায়া যায়। এত বৃদ্ধ মানুষ ওই হুজুরের কোরআন তিলাওয়াত শুনে চোখের পানি ফালাইয়া কান্না করে। আল্লাহর ওই বান্দাকে জিজ্ঞেস করা হলো, হে কাবার ইমাম, আপনি শুনেন, আপনি এত বড় দামি ইমাম কেমনে হয়ে গেলেন? সাংবাদিকেরা জিগাইল, আল্লাহর ওই বান্দা জবাব দিয়া দিল, আমি কাবার ইমাম হওয়ার পিছনে আমার নিজের কামালিয়াত না, বরং মায়ের দোয়ার বদৌলতে আল্লাহ আমাকে কাবার ইমাম বানিয়েছে। বাড়ি আমার মক্কাতেও না, বাড়ি আমার মদিনাতেও না, দাম্মাম শহরের মধ্যে আমার বাড়ি। আমি বাড়ি থেকে 6 বছর বয়সে মায়ের সঙ্গে যখন উমরা করার জন্য চলে আসলাম, মায়ের সঙ্গে ছোট্ট সন্তানটা বয়স বেশি না, মাত্র 6 বছর বয়স, মার সঙ্গে করে যখন বাইতুল্লাহর মধ্যে তাওয়াফ করার জন্য চলে আসলেন, উমরা করার জন্য চলে আসলেন, মা সন্তানটাকে বাইতুল্লাহর কালো গিলাফের পাশে নেওয়া যায় না, কারণ মানুষটা ছোট, এজন্য সে কালো গিলাফের দাম বজায় রাখতে পারবে না। ওই কালো